বাংলাদেশ আজই এশিয়া কাপের ফাইনালে উঠছে, আজকেই, ডেফিনেটলি আজকেই। এখানটা একটা ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশন আমি যাচ্ছি। কিন্তু সেই আজকে বাংলাদেশের সেই মহেন্দ্রক্ষণ যখন আসবে, ঠিক তখন একই সাথে দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের ক্যাপ্টেন, ইনফর্ম ব্যাটার নাম্বার 3 লিটন কুমার দাসকে নিয়ে। লিটন কুমার দাস ভারতের বিপক্ষে ম্যাচে, আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 8টা 30-এ যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে লিটন কুমার দাস খেলতে পারবেন তো? লিটনের ইনজুরি, পাজরে চোট পাওয়া, ব্যাট করতে গিয়ে আহত হওয়া, পরবর্তীতে আর ব্যাট করতে না পারা, এই আপডেটস গুলো এবং একই সাথে আজকে সকালে যে খবরটা আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে, তাতে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন কুমার দাস পরের ম্যাচে, মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এগেইনস্ট ইন্ডিয়া, যেই দলের বিপক্ষে লিটনের পারফরমেন্স সবসময় অনেক বেশি সেন্টিলাইটিং ছিল, সেই ম্যাচে লিটন কুমার দাসকে নিয়ে, বাংলাদেশ ক্যাপ্টেনকে নিয়ে, লিটনের ব্যাটিংকে নিয়ে, লিটনের ক্যাপ্টেন্সিকে নিয়ে, নেতৃত্বকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন ইস্যুতে আসছি, স্কোয়াড ইস্যুতে আসবো। তার আগে বাংলাদেশ কিভাবে আজই ফাইনালে চলে যেতে পারে সেই আলোচনাটা আরো একবার করতে চাই। আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশ যেই ম্যাচের অপেক্ষায় রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা। আমরা সবাই, শ্রীলঙ্কা এক ম্যাচ আগেই বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল, আমরা সবাই শ্রীলঙ্কার এগেনস্টে চলে গিয়েছিলাম আফগানিস্তান ম্যাচের পরে। আজকে সকল বাঙালি, উই অল আর দ্য সাপোর্টার্স অফ এসএলসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কেন? পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে পাকিস্তানের টানা 2 পরাজয় হবে, পাকিস্তানের পয়েন্ট 0 থাকবে, পাকিস্তানের রান রেট যেটা মাইনাসে রয়েছে, টেবিলের 4 নম্বরে তারা রয়েছে, আরো বাজে অবস্থায় চলে যাবে। 4-এর নিচে তো আর যাওয়া সম্ভব না। রান রেটটা মাইনাস, ঋণাত্মকের দিক থেকে যত বেশি নিচে নামা সম্ভব সেটা হবে। তার মানে পাকিস্তানের চান্সেস কমে যাবে। শ্রীলঙ্কা যদি জিতে যায়, শ্রীলঙ্কার 2 পয়েন্ট হবে, বাকি থাকবে 1 ম্যাচ, সেই একটা ম্যাচ তারা খেলবে ভারতের বিপক্ষে। আপনি যদি বাজি লাগেন, আপনি যদি চিন্তা করেন, পরিকল্পনা করেন, যে কোনো ধরনের হাইপোথিসিস দাঁড় করান, 28 তারিখে ভারত এবং শ্রীলঙ্কা, দুঃখিত 28 তারিখ না, 26 তারিখে ভারত এবং শ্রীলঙ্কা যখন মুখোমুখি হবে, সেই ম্যাচে আনডাউটেডলি ফেভারিট ইন্ডিয়া। ভারত কখনোই শ্রীলঙ্কার বিপক্ষে হারতে চাইবে না। ভারত কখনো এটা চাইবে না যে অন্য যে কোনো দলের তুলনায় শ্রীলঙ্কা ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হোক। খুবই কমন সেন্স। ওই ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে তাদের পয়েন্ট 2 থাকবে। বাংলাদেশের সুযোগটা ঠিক এখানটাই তৈরি হচ্ছে। অলরেডি বাংলাদেশ, দে আর সিটিং অন 2। বাংলাদেশ একটাই ম্যাচ খেলেছে, বাকি 2 ম্যাচ, একটা ইন্ডিয়ার বিপক্ষে কাল, তারপর দিন পাকিস্তানের এগেনস্টে। ভেবে দেখুন একবার, ব্যাক টু ব্যাক 2 ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচই জিতলেই ফাইনালে চলে যাবে। যদি নাও জেতে, আজকে পাকিস্তান হেরে গেলে তাদের আর 2-এর বেশি পয়েন্ট করার সুযোগ নেই, বাংলাদেশকে যদি তারা 25 তারিখে হারিয়েও দেয়। আর শ্রীলঙ্কারও 4 হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ লাস্ট ম্যাচটা তাদের ভারতের বিপক্ষে। সো 3 দলেরই যখন 2 পয়েন্ট হবে, বাংলাদেশ যেহেতু 2 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ধনাত্মক রান রেটে রয়েছে, পজিটিভ রান রেটে রয়েছে, বাকিরা পরাজয় রেজিস্টার করার পরও বাংলাদেশকে রান রেটের হিসাবে টপকে যাবে, এটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট। সো একটা জয় নিয়েও বাংলাদেশ ফাইনালে যেতে পারে আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়। এই ইকুয়েশনে আমাদের সবার সাপোর্ট থাকবে। আজকের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারত ম্যাচের থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভারত ম্যাচে নিশ্চয়তা অনিশ্চয়তা থাকবে। আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায়, খেয়াল করে দেখুন, বাংলাদেশ ফাইনালে যে 1 পা দিয়ে রেখেছে সেটা 1.5 পায়ে পরিণত হবে। লিটন কুমার দাসকে যে টেনশন, যে ইনজুরি ইস্যু তৈরি হয়েছে, এটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাংলাদেশ দলকে এই মুহূর্তে। ভারতের বিপক্ষে ম্যাচ, বাংলাদেশ সর্বশক্তি দিয়ে লড়বে, জয়ের লক্ষ্যেই লড়বে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, বাংলাদেশ যদি পরাজিত হয়, রান রেটের ইকুয়েশনটা যেন বাংলাদেশের এগেইনস্টে খুব বেশি না যায়, এটা মাথায় রাখতে হবে। সো ওই জায়গায় আপনি আপনার দলের সবশেষ 3টা সিরিজের মধ্যে 2টাতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, অসাধারণ ক্যাপ্টেন্সি করা লিটন কুমার দাস, টস ডিসিশন নিয়ে কিছু ভুলভাল হয়েছিল, আমরা সমালোচনা করেছিলাম, বাট এন্ড অফ দ্য ডে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এক কথায় বাংলাদেশের টি20 ক্রিকেটের ইতিহাসে দি বেস্ট বলতেই হবে ভাই। তাকে যদি আপনি আপনার এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে, বাঁচা মরার লড়াই যখন, এশিয়া কাপের ফাইনালে চোখ যখন 28 তারিখে আমরা খেলতে চাই,
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আরো একবার ইন এশিয়া কাপ, তখন যদি লিটন না থাকে, এটা কত বড় সেটব্যাক হতে পারে। ফুল আপডেটসটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। ওকে, ঠিক হয়ে যাবে, সুস্থ আছে, ভালো আছে, খেলবে, ব্যাটিং করবে, বাট কতটুকু গুরুতর টেকনিক্যাল কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট সেটা স্বীকার করছে না। লিটন না খেললে যেই জায়গাটায় বাংলাদেশ আলটিমেটলি ড্যামেজড হবে, সেটা হচ্ছে নাম্বার 3 উইল বি দ্য নাম্বার 3 ব্যাটার, হু উইল বি দ্য রিপ্লেসমেন্ট অফ লিটন কুমার দাস। কেউ নাই ভাই, যতই বলেন না কেন, এরে ওরে দিয়ে এটা হবে না। লিটন 3 নাম্বার পজিশনটায় নিজেকে ওভাবে তৈরি করে ফেলেছেন অলরেডি। বাংলাদেশ 3 নম্বরে লিটন কুমার দাসকে নিয়ে ইউজ টু হয়ে গেছে। বাংলাদেশ দল লিটনের 3 নম্বর পজিশন নিয়ে একটা কমফোর্ট জোনে রয়ে গেছে অলরেডি। তার ক্যাপ্টেন্সি, হু উইল বি দ্য ক্যাপ্টেন, এই মোমেন্টে, একদম এমন একটা মোমেন্টে যখন আপনার দলের একটা ম্যাচ জিতলেই আপনি এশিয়া কাপের ফাইনালে চলে যাবেন, না জিতলেও আপনি বেটার রান রেটে যদি থাকেন, আপনি যদি বড় ব্যবধানে পরাজয় রেজিস্টার না করেন, তারপরেও আপনি ফাইনালে চলে যাবেন। আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়, এরকম একটা সিচুয়েশনে হুট করে একজন ক্যাপ্টেন হয়ে গেল, এবং আমার প্রিয় বিসিবি যারা ভাইস ক্যাপ্টেন মানতে চায় না টিমে কাউকে, ওই সিচুয়েশনটা লিটনকে হারানোটা আপনার ভাবতে পারেন কত বড় ড্যামেজিং হতে পারে টিম টাইগার্স এর জন্য। বাংলাদেশ দলের 11-এ, বাংলাদেশ দলের প্ল্যানে ইন্ডিয়া ম্যাচে যথেষ্ট ধরনের চমক দেওয়ার একটা টেন্ডেন্সি আমি এখন পর্যন্ত যে খবর পেয়েছি তা রয়েছে। ভারতের বিপক্ষে যখনই বাংলাদেশ বিভিন্ন সময় সাকসেসফুল হয়েছে, সব সময় বাংলাদেশ দল কিছু না কিছু চমক দিয়েছিল। মেহেদী হাসান মিরাজ ওয়ান ডেতে অসাধারণ ব্যাট করে সিরিজ জিতিয়েছিল, মনে করেন 22 সালে। তিনি এত ভালো ব্যাট করবেন, এইভাবে ঘুরিয়ে দেবেন, তাকে নিয়ে এত, অন্তত তার ব্যাটিং নিয়ে এত পরিকল্পনা কেউ করে নাই। মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে কেউ পরিকল্পনা অতটুকু করে নাই। ডেবুডেন তাসকিন আহমেদের বোলিং নিয়ে পরিকল্পনা করার কোনো অপশন ছিল না। বাংলাদেশ দল অন্তত 2জন ক্রিকেটারকে অ্যাপ্লাই করতে চায় ইন্ডিয়া এগেনস্টে, যাদেরকে নিয়ে পরিকল্পনা করার মতো খুব বেশি উপাদান, কম্পোনেন্টস এই মুহূর্তে অ্যানালিস্টদের হাতে নেই। সাইফ অ্যান্ড সোহান, সাইফ তো খেলবেনই, ওপেনিং এ খেলবেনই। জশপ্রীত বুমরারা লাস্টের ম্যাচে যেভাবে পাকিস্তানি ব্যাটারদের কাছে মার খেয়েছেন, সাইফ হাসানদের কনফিডেন্স সেখানটা অনেক বেড়ে গেছে। সোহানকে খেলানো হবে কি হবে না, ইট ইস টোটালি ডিপেন্ডিং অন নাম্বার 5-6-এ যারা খেলেন, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, এই জায়গাটায় কোনো পরিবর্তন আনা হবে কি হবে না সেটার উপরে। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট দ্য আপকামিং ম্যাচ, একটু পরে যেই ম্যাচটা শুরু হবে